জীবনে প্রতিটা মানুষেরই একটা অতীত থাকে। আপনি অতীতে এমন কোনো কাজ করছেন যা আপনি সমাজের চোখে আপনি অবহেলিত পাত্র কিংবা অবহেলিত পাত্রী। সত্যিকার অর্থে আপনি সমাজে মুখ দেখাতে পারতেছেন না। সেই অতীত জেনেও যদি কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়, সেই মানুষটা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে। আসলে একটা কথা কি, ভালোবাসা তো কোনো রং দেখে হয় না, টাকা পয়সা অর্থ সম্পদ দেখে হয় না। ভালোবাসা মনের সাথে মন মিললেই সেটাই সত্যিকার অর্থে ভালোবাসা। আপনার ফেইজে অনেক দাগ আছে কালো কালো, কিন্তু সেটা দেখো যে মানুষটা আপনাকে পছন্দ করে, আপনার ফেসকে ভালোবাসে, সেই মানুষটা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে। যেই ফেস দেখে, যেই কালো দাগ দেখে হাজারো মানুষ আপনাকে অপনিন্দা করে, অথচ সেই মানুষটা আপনাকে ভালোবাসে, সেই মানুষটাই সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে। তাই তো একটা কথা বলি, যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসার চেষ্টা করেন, যে আপনাকে গুরুত্ব দেয় তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, যে আপনার প্রতি আকৃষ্ট হয় তার প্রতি আকৃষ্ট হন। আর যে মানুষটার কাছ থেকে আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে হয়, সেই মানুষটার কাছে গেলে আসলে সত্যিকার অর্থে আপনি অবহেলার পাত্র হিসেবেই ফিরে আসবেন। এটাই সত্য কথা। জীবনে চলার পথে আসলে আমরা এমন কিছু মানুষকে ভালোবেসে ফেলি, এমন কিছু মানুষকে পছন্দ করে ফেলি, যে মানুষগুলোর কাছে আমাদের কোনো মূল্যই নাই, অথচ আমরা তাদেরকে ভালোবাসি। এটা আসলে আমাদের সত্যিকার অর্থে একটা বোকামি কাজ। আসলে আমি এইটাই সাজেশন করব, যে মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হয়, যে মানুষটা আপনাকে ভালোবাসে, তাকে ভালোবাসার চেষ্টা করেন। একটা কথা কি, আপনি আজকে রূপ দেখে পাগল হইতাছেন, রূপ একদিন থাকবে না, তাহলে আপনার এই ভালোবাসাটাও থাকবে না। আর আপনি যদি সত্যি মনের সাথে মন মিলিয়ে ভালোবাসার সম্পর্কে আপনি ভালোবাসার সম্পর্ক বাঁধেন, তাহলে দেখবেন সেই বাঁধনটা চিরজীবন থেকে যাবে। দেখবেন গায়ের চামড়া যখন ঢিলা হয়ে যাবে, তখনও কিন্তু তার প্রতি তার ভালোবাসা থাকবে। এটাই বাস্তব। আমি একটা কথাই বলি, কারো রূপ দেখে, কারো অর্থ সম্পদ দেখে, হ্যাঁ, কারো ফেইজের চেহারা কাটিং দেখে ভালোবাসেন না, তাহলে এটা ভালোবাসা থাকবে না। এটাই সত্যিকার অর্থে কথা। আসলে ভালোবাসা তো এমনই হোক যেটা মনের সাথে মন মিললে ভালোবাসা হয়, এটাই সত্যি। কারো অর্থ সম্পদ দেখে কারো ভালোবাসা করেন না, তাহলে আপনি সব থেকে বড় বোকামি কাজ করবেন। তাহলে দেখবেন একদিন অর্থ সম্পদ সব কিছু আছে, কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন ভালোবাসাটাই নাই। আর যে পরিবারে কিংবা যার কাছে ভালোবাসার মানুষ নাই, সেই মানুষটা যে কতটা কষ্টে জীবনযাপন করে, সে মানে এটা অন্য কেউ বুঝতে পারবে না। যে এই পরিস্থিতির শিকার, সেই মানুষটাই বুঝতে পারবে। তার আগে হয়তো কেউই বুঝতে পারবে না। ভালোবাসা সুন্দর, ভালোবাসলে এমনভাবে ভালোবাসুন যেই ভালোবাসা চিরস্থায়ী হয়, যেই ভালোবাসায় কোনো স্বার্থ থাকবে না, শুধুই থাকবে ভালোবাসা। এটাই হচ্ছে সত্যিকার অর্থে ভালোবাসা। কথাটা মিলিয়ে নেবে।